চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান এবং সেই অভিযান ঘিরে ইতিমধ্যেই ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানে সেই ছবি আপনাদের সামনে রাখবো, কারণ চাকরি ফেরানোর দাবিতে ঘেরাও অভিযান চাকরিহারাদের বিকাশ ভবনের সামনে এবং মোতায়েন রয়েছে সেখানে প্রচুর পুলিশ বাহিনী। ছবি আপনাদের সামনে রেখেছি, চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযান। চাকরি ফেরানোর দাবিতে তাদের এই ঘেরাও অভিযান চাকরিহারাদের বিকাশ ভবনের সামনে, একেবারে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে কিছুক্ষণ আগে একেবারে গেট ভেঙে ঢোকার চেষ্টা করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে তারা সেখানে জমায়েত করে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তাদের দাবি একটাই, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আবারও চলে যাব সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এই মুহূর্তে। কৃষ্ণেন্দু, দখল করে নিয়েছেন আজকের এই বিকাশ ভবন। সব মিলিয়ে কার্যত আজকে গেট ভেঙে চাকরি প্রার্থীরা, আজকে যারা চাকরিহারা শিক্ষক, তারা আজকে ভেতরে ঢুকে গেছেন। এই চাকরিহারা শিক্ষকরা এতদিন ধরে বিকাশ ভবনের যে বাইরেটা আছে, অর্থাৎ অভিজিৎ দত্তকে দেখাতে বলবো সেই ছবি, বিকাশ ভবনের বাইরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই বাইরে তারা ছিলেন। আজকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিকাশ ভবনের যে মেন গেট, রাজ্যের একটা প্রশাসনিক দপ্তর, সেখানকার যে মেন গেট প্রচুর পুলিশি প্রহরায় বন্ধ ছিল, কিন্তু সেই মেন গেট কার্যত তালা ভেঙে পুলিশের সামনে সেই গেট ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেই পুলিশের সামনে অসহায় কার্যত পুলিশ ভেতরে চলে গেলেন এবং চাকরিহারা শিক্ষকরা তারা এখানে পর্যন্ত দখল করে নিয়েছে বিকাশ ভবন। এই বিকাশ ভবনের শিক্ষা দপ্তর, গ্রন্থাগার দপ্তর, একাধিক দপ্তর, শিশু কল্যাণ দপ্তর, একাধিক দপ্তর আছে, 50টার উপর সরকারি অফিস আছে। গোটা বিকাশ ভবন ঘেরাও করে রেখেছেন এই শিক্ষকরা, মানে চাকরিহারা শিক্ষকরা, যারা কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশন দপ্তরের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা আজকে একদম বিকাশ ভবনের সামনে চলে এসেছেন। আমরা আরো একবার ছবিটা দেখাতে বলবো। গোটা বিকাশ ভবন চত্বর এই যারা চাকরিহারা শিক্ষক তাদের দখলে চলে গেছে। অর্থাৎ এখন আধ ঘন্টা আগে কিন্তু এই ছবিটা ছিল না, আধ ঘন্টা আগে এই গেট পুরোপুরি বন্ধ ছিল। এই যে বড় লম্বা গেটটা দেখাতে যাচ্ছে, সেই গেটের নিচে যে লোহার গেট ছিল, সেই গেট বড় তালা দিয়ে বন্ধ ছিল এবং সেখানে ভেতরে পুলিশ ছিলেন, বাইরেও পুলিশ ছিল, কিন্তু সেই গেট ভেঙে চুড়ে এই একদম ভেতরে চলে এসছেন, বিকাশ ভবনের একদম চৌকাটে চলে এসছে একদম আন্দোলন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যারা এতদিন স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে আন্দোলন করছিলেন। তুমি জানো যে ইতিমধ্যে যারা এখনো অযোগ্য হিসেবে চিহ্নিত নন, তাদের রিভিউ পিটিশনের জন্য দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন এবং মানে রাজ্য সরকার, তারা সুপ্রিম কোর্টে অলরেডি তারা আবেদন করেছেন। কিন্তু যারা চাকরিহারা শিক্ষক তারা দাবি করছেন যে 31শে মের মধ্যে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে নতুন পরীক্ষার যাবতীয় উদ্যোগ শেষ করতে হবে, সেই পরীক্ষা তারা দেবেন না। অর্থাৎ তারা যোগ্য, তারা পয়সা দিয়ে চাকরি পাননি, দুর্নীতি করে। আরো একবার ছবিটা দেখাতে বলবো, আরো একবার ছবিটা দেখাতে বলবো। এইভাবেই একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণেন্দু, একদম সেখানে পৌঁছে গিয়েছেন, বিকাশ ভবনের ভেতরে পৌঁছে গিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ধন্যবাদ কৃষ্ণেন্দু।